উন্নত প্রযুক্তির সহায়তায় এক চাঞ্চল্যকর অপহরণ ও সাইবার ক্রাইম মামলার রহস্যভেদ করে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে আসামের রতাবাড়ি থানার অন্তর্গত গবিরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আশু দেবনাথ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের আসামের ত্রিভূমি জেলার গাম্ভারিয়া এলাকার বাসিন্দা অবন্তীনাথের পুত্র। পুলিশ জানিয়েছে, মোবাইল নম্বরের লোকেশন বেসড সার্ভিস প্রযুক্তির সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযুক্ত আশু দেবনাথের বিরুদ্ধে চোরাইবাড়ি থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের একাধিক গুরুতর ধারায় মামলা নথিভুক্ত ছিল। অপহরণ থেকে শুরু করে সাইবার অপরাধের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযানের সময় ধৃতের হেফাজত থেকে মামলার ভুক্তভোগী নাবালিকাকেও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে উদ্ধার হওয়া নাবালিকার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে আগামী দিনেও এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে। এই সফল অভিযানের ফলে চোরাইবাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় জনমনের স্বস্তি ফিরে এসেছে। পুলিশ বর্তমানে ঘটনার গভীরে পৌঁছাতে ধৃত ব্যক্তিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং শীঘ্রই তাকে আইন অনুযায়ী আদালতে পেশ করা হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার কিভাবে আন্তঃরাজ্য অপরাধ দমনে সহায়ক হতে পারে, এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। 29/7/2025 আমাদের চোরাইবাড়ি থানাতে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নাম্বার 25/2025। এই কেসটা বিএনএসএসের বিভিন্ন ধারা এবং পরবর্তী সময় পস্কো ধারাও এটার সাথে যুক্ত করি। ঘটনা হলো, আমরা একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামের স্থিত আশু দেবনাথ, বাবার নাম শ্রী অবন্তী দেবনাথ, বাড়ি গম্ভীরা, আমতলা, পিএস রাতাবাড়ি। ওই ছেলেটা আমাদের চোরাইবাড়ি এলাকা থেকে একটা নাবালিকা অপহরণের সাথে যুক্ত। এছাড়াও কিছু সাইবার সংক্রান্ত অপরাধের সাথেও জড়িত থাকার আমাদের কাছে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত করার পরে ওর যুক্ত থাকার প্রমাণ আমরা উপযুক্ত পাই। কিন্তু এরপরে ওই ছেলেটা ওই আসামের ওই যে নিজস্ব বাড়ি থেকেও পালিয়ে যায় এবং আমরা এরপরে জানতে পারি যে সে ব্যাঙ্গালোর গেছে। ব্যাঙ্গালোরও আমরা বিভিন্নভাবে বিভিন্ন থানার সাথে যোগাযোগ করি যে ওকে আটক করার জন্য, তারপরে ওইখানে সম্ভব করা হয়নি। তো গতকাল রাত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা গম্ভীরাতে রেড করি। সাথে আমাদের রাতাবাড়ি থানাধীন নিবিয়া ওয়াচ পোস্টের স্টাফরা ছিল, ওদের সহযোগিতা মিলে আমরা রেড করে আমরা ওই যে অভিযুক্ত আশু দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে মোবাইলটা ছিল, যেটা দিয়ে হয়তো সাইবার সংক্রান্ত অপরাধের সাথে যুক্ত থাকতে পারে, সেটা আমরা সিজ করি। তো আজকে ওকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব উপযুক্ত বিচার ব্যবস্থার জন্য। এই ঘটনার সাথে যে নাবালিকা ছিল, ওই নাবালিকা কন্যাকে আমরা উদ্ধার করি এবং বাকি আমরা আইন অনুযায়ী যা যা ব্যবস্থা আছে সেটা আমরা নিয়ে নেব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।